নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নিউজ টুডে, সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। হাতির পিঠে চড়ে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাতির পিঠে চড়ে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ঘুরে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে জিপে করেও জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ ঘুরে দেখেছেন তিনি। এই প্রথম কাজিরাঙ্গা সফরে এসেছেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে ছিলেন জাতীয় উদ্যানের ডিরেক্টর সোনালী ঘোষ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও। এর আগে 1957 সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরু কাজিরাঙ্গা অভয়ারণ্য পরিদর্শনে গিয়েছিলেন। ইন্দিরা গান্ধীও দুবার কাজিরাঙ্গা এসেছিলেন, তবে তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীও 1988 সালে কাজিরাঙ্গায় গিয়েছিলেন, তবে অতিথিশালায় মধ্যাহ্নভোজ সেরেই ফিরে যান, অভয়ারণ্য পরিদর্শন করেননি। এরপর প্রধানমন্ত্রী হিসেবে মোদী শুক্রবার কাজিরাঙ্গা গিয়েছেন। দুদিনের উত্তর পূর্ব ভারত সফরে রয়েছেন তিনি। শুক্রবার তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে মোদী পৌঁছন পানবাড়ি হেলিপ্যাডে। সেখান থেকে গাড়িতে করে কাজিরাঙ্গা যান শুক্রবার সন্ধ্যায়। রাতে কোহুরা রেঞ্জের অতিথিশালায় থাকেন তিনি। শনিবার ভোরে তিনি সাফারির জন্য বের হন। শনিবার জোরহাটে 18,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। জোরহাটে তার একটি জনসভার ভাষণ দেওয়ারও কথা রয়েছে। দুদিনের উত্তর পূর্ব সফরে শনিবার অরুণাচল প্রদেশেও যাবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় রাষ্ট্রপতির সরকার দরকার, মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে, এমনও মন্তব্য করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুলিশ সাধারণ মানুষকে কিভাবে হ্যারাস করছে এবং সেটা উপমহলের নির্দেশে করছে, সাংবাদিকদের কিভাবে হ্যারাস করছে সেটা উপমহলের নির্দেশে করছে। এটাকে কি আইন শৃঙ্খলা বলে? তারা মানুষের রোষ, সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটাকে সামলাতে পারছে না, সাংবাদিকরা সেটা তুলে ধরছেন, সাংবাদিকদের এটা চূড়ান্ত অপরাধী ব্যবস্থা। এটা যারা বেশি দিন চলতে পারে। আমার কালকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করেছিলেন যে রাষ্ট্রপতি শাসনের 356-এর মতো পরিস্থিতি আছে কিনা। আমি ক্লিয়ারলি বলছি হ্যাঁ আছে। 356 করা দরকার। সন্দেশখালীতে কি হল? মা বোনদের ওপর অত্যাচারের মুখ্যমন্ত্রী একদিনও যাননি। সেই এলাকার যিনি এমপি সাথে তিনি একদিন যান, তাই তো? তাই না? গান বাজনা করছেন। সেটাই বলছি বাংলার কথাই বলছি। আমি বলতে পারবো না, এটা সেফোলজিস্টরা হিসেব করে বলবেন, আপনারা তখন বুঝে নেবেন। আপনাদের কিন্তু সেফোলজিস্ট তো আপনাদেরই থাকে। আমার ধারণা, নির্বাচন যদি অবাধ হয় এবং র্যাগিংটাকে যদি আটকানো যায়, তাহলে অসম্ভব ভালো রেজাল্ট হবে। তৃণমূল এমনকি মুছেও যেতে পারে। বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই পোস্টার দেওয়ার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। রাজ্য বিজেপির 20টি আসনে প্রার্থী ঘোষণার পরেই একাধিক জেলায় উঠে আসছে ক্ষোভ। বাদ গেল না নদিয়ার রানাঘাট কেন্দ্র। এবার বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের বিরুদ্ধে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ানো এলাকায়। দুর্নীতিগ্রস্ত, চরিত্রহীন, জগা হাটাও, নদিয়া বাঁচাও, এরকমই কথা লিখে পোস্টার দেওয়া হয়েছে। যদিও এই পোস্টার দেওয়ার পেছনে তৃণমূলের চক্রান্ত রয়েছে বলে দাবি করা হচ্ছে বিজেপির তরফে। ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ এই নামেই পোস্টার ফেলা হলো নদিয়ার কালীনারায়ণপুরে। বিজেপির প্রার্থী ঘোষণা হতেই দলীয় জল্পনা এবং গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে বলে একাংশের মত। রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে প্রথম থেকেই মেনে নিতে পারছিলেন না নদিয়া দক্ষিণের বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। রাতের অন্ধকারে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা জানা না গেলেও পোস্টারের নিচে নামাঙ্কিত করা হয়েছে ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে জগন্নাথ সরকারকে প্রার্থী হিসেবে যখন বিজেপি নেতৃত্ব নাম ঘোষণা করে, তারপরে এই পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তবে লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী নিয়ে দলীয় গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে রানাঘাট দক্ষিণের বিজেপি নেতৃত্ব। যদিও স্থানীয়দের দাবি গোষ্ঠী কোন্দলের জেরেই এমন ঘটনা। সকালবেলা এখানে হাঁটতে হাঁটতে এসে দেখি
যেরকম পোস্টার সবাই বলা বলি করছে যে পোস্টার পড়ছে এরকম জগন্নাথার বিরুদ্ধে। তা এসে দেখি যে হ্যাঁ, পরে দেখি যে ওদেরই এটা যারা মেরেছে তাদের নিচে লেখা আছে ওদেরই বিজেপিরই একটা গ্রুপ, ওদের দুটো গ্রুপ, তার মধ্যে একটা গ্রুপে মনে হয় করেছে, এটা আমাদের মনে হয় আর কি। কখন দেখলেন আপনি? এটা সকালবেলা 7টা 7:30টার সময়। এই লোকসভা ভোটের সামনে এরকম পোস্টার কিভাবে দেখছেন? পোস্টার ওদের এটা গোষ্ঠীদ্বন্দ্ব, এটাই হচ্ছে, প্রকাশ পাওয়া যাচ্ছে। জগন্নাথের এতে হার অনিবার্য। এটা আমাদের কালিয়ানপুর ব্রিজের স্বর্ণগুলো আমাদের ক্লাবেরই দেওয়ালে লেখা। এটা মনে হয় রাত্রেই মেরেছে। এরকম তো গোড়া 50 মতো দেখছি আমাদের এইটুকুর মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেব্রম। ব্যক্তিগত কারণ দেখিয়ে দলীয় নেতৃত্বকে চিঠি দিয়ে দল ছেড়েছেন তিনি। তবে সত্যি ব্যক্তিগত কারণ নাকি অভিমান, প্রশ্ন উঠতে শুরু করেছে। একের পর এক বিড়ম্বনা বিজেপির শিবিরে। বিধায়ক মুকুটমণি অধিকারী দল বদলের মাত্র দুদিনের মাথায় বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেব্রম। দল ছাড়ার কথা জানিয়ে দলীয় নেতৃত্বকে চিঠিও পাঠিয়েছেন তিনি। লোকসভার আগে শক্ত ঘাঁটিতে ভাঙনের ফলে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন পদ্ম শিবির। কাকে কেন্দ্র থেকে প্রার্থী করা হবে তা নিয়ে তুঙ্গে চর্চা। আচমকাই লোকসভা নির্বাচনের মুখে কেন দল ছাড়লেন কুনার, সে কারণ অবশ্য স্পষ্ট নয়। ব্যক্তিগত কারণেই দল ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি। তবে সত্যি ব্যক্তিগত কারণ নাকি অভিমান বা অন্য কোনো কারণে তিনি দল ছাড়লেন তা নিয়ে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে প্রশ্ন। রাজনৈতিক মহলে চলছে নানা কাটাছেঁড়া। গত লোকসভা ভোটে জঙ্গল মহলে ভালো ফল করেছিল বিজেপি। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র জঙ্গল মহলেরই অন্তর্গত। এবারও সেখানে ভালো ফলই আশা করছে বিজেপি। প্রথম দফার তালিকায় বাংলার 20টি আসনের প্রার্থীর নামও ঘোষণা করেছে পদ্ম শিবির। তবে প্রথম দফার প্রার্থী তালিকায় ঝাড়গ্রাম কেন্দ্রে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। যদিও কেউ কেউ বলছেন এবার ভোটে লড়াইয়ে টিকিট পেতেন না কুনার, তার পরিবর্তে অন্য কাউকে প্রার্থী হিসেবে ভাবা হচ্ছিল। আর সেই ক্ষোভ থেকেই হয়তো লোকসভা নির্বাচনের আগেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও এত জল্পনার মাঝে কুনারের দাবি দল ত্যাগের কারণ সম্পূর্ণ ব্যক্তিগত। তবে কি বিধায়ক মুকুটমণি অধিকারী দেখানো পথ হেঁটেই লোকসভার আগে ফুল বদল করবেন কুনার? পদ্ম ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দেবেন তিনি? সেই জল্পনা অবশ্য উড়িয়ে দিয়েছেন কুনার হেব্রম। তার দাবি আপাতত রাজনীতি থেকে কিছুটা দূরে থাকতে চান তিনি। এখনই নাকি অন্য কোনো দলে যোগ দেবার সিদ্ধান্ত নেননি তিনি। ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি। সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয়। ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, গোটা বিশ্বে তার নাম। এই জন্য আমাদের ব্যক্তিবিশেষ, আমার মনে হয় ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ। রাজনীতি আমি করতে চাইছি না। আমার অনেক সামাজিক কাজও আছে, অন্যান্য কাজ পড়ে আছে, আমি সেইগুলো আমি করতে চাইছি আর কি। হাই নিউজ নেটওয়ার্ক। সন্দেশখালী থানার ওসি বদল। ওসি বিশ্বজিৎ সাপুইকে সন্দেশখালী থেকে পাঠানো হলো বসিরহাটে। মাত্র 3 মাস আগে দায়িত্ব পেয়ে সন্দেশখালীতে এসেছিলেন বিশ্বজিৎ। তাকে বসিরহাট থানায় বদলি করে দেওয়া হয়েছে। পরিবর্তে সন্দেশখালী থানায় নতুন দায়িত্ব পেয়েছেন গোপাল সরকার। 3 মাস আগে হারোয়া থানা থেকে সন্দেশখালীতে এসেছিলেন বিশ্বজিৎ। আর ওই সময় থেকেই রাজ্য রাজনীতির খবরের শিরোনামে উঠে এসেছে বারংবার সন্দেশখালী। শাহজাহান শেখের বাড়িতে ইডির হানা, ইডির আধিকারিকদের উপর হামলা এবং শাহজাহানের গ্রেফতারির দাবিতে সন্দেশখালীতে বিক্ষোভ তার সময় হয়েছে। সেই ওসিকেই সরিয়ে দেওয়া হলো সন্দেশখালী থানা থেকে। আপাতত তিনি বসিরহাট থানার দায়িত্ব সামলাবেন। সাত সকালে রেল লাইনের মাঝখান থেকে উদ্ধার বোমা। অল্পের জন্য এড়ানো গেলেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিত্যযাত্রীদের মধ্যে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাকিনাড়া রেল লাইনের মাঝে। কাকিনাড়া স্টেশনের সামনে 2 নম্বর লাইনের মধ্যখান থেকে উদ্ধার হয়েছে 2টি তাজা বোমা। বোমা দুটি পড়ে থাকতে দেখেছেন রেলপাড়ের বাসিন্দারাই। কিন্তু যতক্ষণ রেলপাড়ের বাসিন্দারা তা দেখে রেল কর্মীদের খবর দিয়েছেন, ততক্ষণে ওই বোমার পাশের লাইন দিয়ে চলে গিয়েছে একটি লোকাল ট্রেন।
পরে রেলকর্মীরা খবর পেয়ে স্টেশন অফিসে খবর দেন। তখন ট্রেন ওই লাইন দিয়ে যাওয়া বন্ধ করা হয়। 4 নম্বর লাইন দিয়ে পরে ট্রেনগুলোকে পাস করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি এবং আরপিএফরা। কে বা কারা এই বোমা রেখে গিয়েছিল রেলের তরফ থেকে তার তদন্ত শুরু হয়েছে। জিনিসগুলো তো ঠিক নয়। রাস্তাঘাটে মানুষ হাজার হাজার মানুষ যাতায়াত করছে, মানুষের জীবন নিয়ে খেলা। আমি এখন কাই যাচ্ছি, এই তো শুনলাম যে রাস্তাঘাটে এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় হতে পারে। মানুষের মানে নিরাপত্তার কোনো ঠিক নেই। যখন তখন মানুষ হাতে মুঠের মধ্যে জীবন নিয়ে বাড়িতে বেরোবে, এটা ঠিক না। হ্যাঁ, একটা শোনা গেল এখানে একটা বম পাওয়া গেছে একটু ব্রিজের আগে। তারপরে দুনিয়ার আরপিএফ জিআরপি এসে ওটা মানে সংগ্রহ করে নিয়ে গেল। আমি দেখতে যাইনি, কিন্তু দুনিয়ার আরপিএফ পুলিশ এসে ওটাকে ট্যাকেল করলো। দেখো, একটু তো এসব পেলে আতঙ্ক তো লাগে মানুষের। দাতাল হাতি কালো এক ব্যক্তির প্রাণ, ফের হাতির হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। বাঁকুড়ার উত্তর বন বিভাগের অন্তরের বড়জোড়া রেঞ্জের শ্যামপুর গ্রামের ঘটনা। বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে, মৃত ওই ব্যক্তির নাম কালীপদ বাউরি। ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, শনিবার সকালে পুকুরে যাচ্ছিলেন ওই ব্যক্তি, আর সেই সময় শ্যামপুরের জঙ্গল থেকে খাবারের খোঁজে বেরিয়ে এসে জঙ্গল লাগোয়া গ্রামে ঢুকে পড়ে হাতিটি। ঘটনাচক্রে বুনো হাতির মুখোমুখি পড়ে যান সেই ব্যক্তি, আর এরপরই হাতিটির আক্রমণে মৃত্যু হয়েছে তার। ঘটনায় ক্ষোভ এলাকাবাসীদের। তাদের অভিযোগ, গত 1 বছর ধরে বুনো হাতির দল ওই এলাকায় ঘাঁটি গেড়ে বসে রয়েছে। পুলিশ পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।